আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন থেকে প্রাণ থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ঠিক এই সময়ে আল্লাহর কত বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে আছে, কত মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে আছে, কত মানুষ বিপদ আপদের মধ্যে আছে, কত মানুষ কত পেরেশানির মধ্যে আছে। যদি ঠিক এই সময়েও আমরা কোন হাসপাতালের মধ্যে যাই, পঙ্গু হাসপাতালে, ক্যান্সার, হৃদরোগ এমন হাসপাতালে, দেখবো যে অনেক মানুষ অনেক কষ্টে আছে, অনেক সমস্যা আছে, তখন মন থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ। মানে এগুলো দেখলে হৃদয় থেকে মন থেকে যেভাবে আলহামদুলিল্লাহ শব্দটা আসে, যে আল্লাহ আমাকে কেমন সুস্থ রাখছে না। আল্লাহ চাইলে রোডের গাড়ির একটা অ্যাক্সিডেন্টে আমিও পঙ্গু হয়ে যেতে পারতাম, ক্যান্সার আক্রান্ত হয়ে আমি হাসপাতালে থাকতে পারতাম। তো আল্লাহ সব কিছু থেকে হেফাজত করছে, শুধু তাই না, আল্লাহ আবার আমাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য মসজিদে নিয়ে আসছে। এমন ভাই কি আমাদের আছে না? সুস্থ আছে, সবল আছে, কোনো পেরেশানি নাই, কিচ্ছু নাই, এরপরও বাসায় বসে রয়েছে, আছে না বলেন? আছে। এমন ভাইও আছে যে আজকে মসজিদে আসবেও না, সে মুসলমান, আমাদের নবীর উম্মত, সুস্থ আছে, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, কোনো সমস্যা নেই, কোনো প্যারাও নাই। সে ধরে নিছে আজকের জুমার দিন, শুক্রবার ছুটির দিন, হ্যাঁ, তো আজকে আমাকে একটু বেশি করে ঘুমাইতে হবে, পরিবারের সময় দিতে হবে, একটু নাটক সিনেমা একটু বেশি করে দেখতে হবে, ওদের সময় পাই না, তো আজকে বাসায় পরিবারের সময় দিতে, মসজিদে আসবে না। এমন ভাই আছে নাকি নাই? আছে। ওই ভাইটা যদি দেখতো যে হাসপাতালের বেডের মধ্যে বসে বসে কাতরানো লোকটার কত কষ্ট, হ্যাঁ, যে ব্যক্তির পা নাই, হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না, তার কত কষ্ট। সে যদি রসুলের ওই হাদিসটা জানতো, যে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, মসজিদে আসবেন দূরের কথা, দাঁড়ানোর ক্ষমতা রসুলের নাই। হম ওই সময় আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদের দিকে আসতেছে। হাদিস তো সত্য হাদিস, সহি হাদিস ভাই, একদম সহি হাদিসের মধ্যে এই ইতিহাসটা আসছে। আল্লাহ রসুল এক কাঁধের বর রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেক কাঁধে বর দিচ্ছেন আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য। কি আসতেছেন একটু কল্পনা করেন আমাদের নবীর দৃশ্যটা। অথচ নবী তো নবী, না তার কোনো গুনাহ আছে, না তার কোনো পাপ আছে, না তার কোনো সমস্যা আছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে মাকাম মাহমুদা, নবী আমি আপনাকে এমন একটা স্থান দিব, প্রশংসিত স্থান, যে স্থানটা আপনি নবী ছাড়া অন্য কোনো নবীও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কেউ পাবে না, নবী আপনি শুধু পাবেন। শুধু এতটুকু না, আপনাকে আমি আল্লাহ ঘোষণা করতেছি লিয়াগফিরাল্লাহুল্লাহু মা তাকদ্দামা মিন যানবি, যদি কোন গুনাহ আপনার নাই, হয় না, হবে না, যদি সম্ভাবনাও থাকে, মানুষ হিসাবে কখনো কোনো কেমন হয়ে যেতে পারে না, আল্লাহ নিজে বলতেছেন যদি কোনো গুনার সম্ভাবনা আপনার দ্বারা থাকে, ওইটা উঠিয়ে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবী নামাজ ছাড়বেন তো দূরের কথা, অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে আসতেছে। একদম শেষ বেলা যখন দুনিয়া থেকে নবীজি চলে যাবে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, বোকার চলে আসছে, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। মানে অসুস্থতার প্রচন্ডতা এত বেশি ছিল, শেষের 14 দিন 17 দিন পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। একদম শেষ দিন সোমবার দিন রাসূল চলে গেছেন, রবিবার দিন, শনিবার দিন, এই দিনগুলোতে রাসূল এত বেশি মানে অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থ জ্বরের প্রকোপে রাসূল বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তো হাদিসের মধ্যে আসছে বেহুশ হওয়ার পরে যখন কিছুক্ষণ পর রসুলের হুঁশ ফিরে আসতো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাত সালাত, আমার কি নামাজ হয়েছে, নামাজের কি সময় হয়েছে? সুবহানাল্লাহ। চিন্তা করে, মানে বেহুশ হয়ে গেছেন, যখন হুঁশটা ফিরে আসতো তখন বলতো আমি কি নামাজ পড়ছি, নামাজের কি সময় হয়েছে? তো সাহাবারা বলতো আল্লাহ রাসূল একটু আগে তো আপনি নামাজ পড়ে আসছেন, এখন তো নামাজের সময় হয়নি। মানে কিচ্ছু স্মৃতিতে নাই। এই কথা জিজ্ঞেস করে নাই যে আমার প্রিয়তম স্ত্রী আয়েশা কোথায়, আমার সবচেয়ে প্রিয় নাতি হাসান হোসেন কোথায়, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা মা ফাতেমা কোথায়, এ কথা বলতেছে না। কি বলতেছে বলেন? নামাজের সময় হয়েছে, আমি কি নামাজটা পড়ছি?
আল্লাহু আকবার। আমরা উম্মত, ওই নবীরই তো উম্মত। আমরা তো আশিক রাসূল না, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি সুস্থ আছি, কোনো সমস্যা নাই, বাড়িতে কোনো সমস্যা নাই, এরপরও যদি এমন পবিত্র একটা জুমার দিনে মসজিদে আসতে না পারি, হ্যাঁ, আল্লাহর ঘরে আইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে না পারি, আমার থেকে হতভাগা দুর্ভাগা আর কেউ আছে বলেন? আমার তো মনে হয় না। অন্য কিছুর দরকার নেই তো আমাদের জন্য। আমি যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু ওই নবীকে ফলো করলে তো চলে। যে আমার নবী কেন পাঁচ ওয়াক্ত নামাজ এত কষ্ট করে পড়তেন, কেন কেন এত কষ্ট করে নামাজ পড়তেন? নবীজির তো সবকিছু মাপ ছিল, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে পড়তে পরিস্থিতি এমন হয়েছিল, আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে। সুবহানাল্লাহ, পা মোবারক সত্যিকার অর্থে ফুলে গেছে। অথচ আমাদের পুরো লাইফ, একদম ফার্স্ট টু লাইফের জীবনে দেখেন, কারো কি কখনো এমন হয়েছে যে নামাজে দাঁড়ায় দেখতে দেখতে পা ফুলা না, পা ব্যথা হয়েছে? এমন কি হয়েছে কখনো আমাদের বলেন? যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, এমন হয় হয়েছে? রমজান মাসে 20,000 তারাবি বললো, এত বেশি নামাজ, হুজুর যেভাবে তেলাওয়াত শুরু করছে, আজ পর্যন্ত নামাজ আর শেষ হইব না, আর একটু দ্রুত পড়ায় শেষ করে দিক। 1 ঘন্টা 10 মিনিট দরকার কি, 1 ঘন্টার মধ্যে নামাজটা শেষ হয়ে যাক না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি নফল নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে পাম্বর কি করছেন, ভুলে ফেলছেন, আর আমরা ফরজ নামাজটা পড়তে রাজি না। তাহলে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের একটা হাদিস 2 দিন আগে মাত্র আমি পড়াইছি, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তোমাদের আগে হাশরের ময়দানে থাকবো, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, হাউজে কাউসারের মধ্যে আমি তোমাদের আগে গিয়ে থাকবো। আমি মনে করতেছি রাসূল বলতেছেন যে আমি যে ওখানে গিয়ে থাকবো আর তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমার মনে হইতেছে ওই দৃশ্যটা আমি এখন দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা যে উম্মতরা নবীজির উম্মত, নবীজিকে ভালোবাসি দাবি করি, কিন্তু নামাজের বেলা আমি নাই। ফজরের নামাজটা পড়ার সময় আমি ঘুম থেকে উঠে আসতে পারলাম না। আসর মাগরিবে আমি ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সময়টা শেষ করে দিলাম। এশার নামাজটা আমি আমার কোনো কাজে ব্যয় করে দিলাম। ওই উম্মতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজের কাউসারের পানিটা কিভাবে নিব বলেন? কোন মুখে আমি নিব? রাসূল যদি একটু যদি বলেন যে উম্মত, আমি নবী তো অসুস্থ হয়ে 2 জন সাহাবীর কাঁধে ভর করে নামাজে গেছিলাম, তুমি কি করছো বলো? আমাদের উম্মতের জন্য কিন্তু ছাড় দিয়ে দিচ্ছে রাসূল। রাসূল বলছেন কেউ যদি অসুস্থ হয়, প্রচন্ড অসুস্থ হয়, এমন অসুস্থ মসজিদ যাইতে পারে না, তো তখন ওই মুহূর্তে নামাজগুলো কি আছে, ছাড় আছে, সে নামাজগুলো আবার কাঁচা করে নেবে, নামাজ পড়ার যদি ক্ষমতা না থাকে। তো আল্লাহ রাসূল তো ওই সুযোগটাও নেয় নাই, মসজিদে এসে নামাজ পড়ছে। রাসূল যদি শুধু এতটুকু বলে, আচ্ছা হাউজে কাউসার সত্য নাকি মিথ্যা বলেন? আল্লাহ রাসূল যে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন নিজের হাতে, বুখারী শরীফের এই হাদিসটা আসছে, সত্য নাকি মিথ্যা? 100% সত্য, বিশ্বাস করেন। সূরা কাউসারের তাফসীরের মধ্যে এই কথা আসছে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি নামাজের কথা কেন বলতেছি জানেন? নামাজের কথা এই জন্য বলতেছি, এই যে সূরা কাউসারের মধ্যে কাউসারের আলোচনা আসছে না, আলোচনা আসার পরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। কিছু কাফের রাসূলকে গালি দিতেছিল, আল্লাহ রাসূলের সন্তান হয়েছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়েছে। তো ছেলে সন্তান, 3টা ছেলে সন্তান ছিল। তো 3টা ছেলে সন্তানই একটু বয়স হওয়ার পর পর তারা ইন্তেকাল করছে। তো কাফেররা তৎকাল সময়, এখনো তো আমরা মনে করি ছেলে হইলে আমরা তাদেরকে বংশের বাতি মনে করি, ঠিক না? যে ছেলে না হইলে হারে তার বংশের বাতি নাই, তার কবর বাতি দিব কে, তার পরবর্তী প্রজন্ম টিকায় রাখবো কে, এর বলি না আমরা। তো তৎকালীন সময় আরো বেশি করে বলতো, যার ছেলে নাই মানে তার কিচ্ছু নাই, তার বংশ টংশ কিচ্ছু নাই, সে ধ্বংস হয়ে গেছে। তো কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো যখন ধারাবাহিক মারা যেতেছিল, তখন তারা বলতেছিল যে এই নবীকে নিয়ে চিন্তা করার দরকার নেই, ওনার যেহেতু ছেলে সন্তান সব মারা যেতেছে, তো ওনার এই ধর্ম পরে আর কেউ টিকায়া রাখবো না, অতএব টেনশন করবো। তার একটা খারাপ শব্দ বলতেছিল, যাকে আল্লাহ কোরআন শরীফের শব্দ নিয়ে আসছে আবতার। আবতারের শাব্দিক অর্থ হলো লেজ কাটা। যে প্রাণীর কি নাই, লেজ নাই, লেজটা কেটে দিছে। এর ভাব অর্থ হইল নির্বংশ। ভাব অর্থ কি বলেন? নির্বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নির্দয় হইয়া কি কি শব্দ বলছিল? নির্বংশ। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু টেনশনে পড়ছেন, স্বাভাবিক, সন্তান মারা গেলে এমনি টেনশন, আবার মানুষ নির্বংশ বললে আরো সমস্যা না? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং সূরা কাউসার নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রাসূল আপনি টেনশন করেন না,
তারা বলতেছে না যে আপনি নির্বংশ, না না না, সত্যিকার অর্থে আপনার বংশ আমি কিয়ামত পর্যন্ত বাকি রাখবো। আর যারা আপনাকে বলতেছে ইন্না শানিআ কাহুয়াল, যারা বলতেছে তারা প্রকৃত অর্থে নির্বংশ। দেখেন আজকে 1450 বছর পর আইসা কোরআনের এই আয়াতটা সত্যি হয়ে দাঁড়াইছে আমাদের চোখের সামনে। তো যদি আজও পর্যন্ত আমরা কি শুনছি কেউ বলছে যে আমি আবু জেহেলের বংশের, কেউ বলছে বলে, কিন্তু আমি নবীজির বংশের এমন অনেক আছে, অনেক। যারা সৈয়দ বংশের, সৈয়দ মানে নবীদের বংশ বলা হয় আর কি। তো সত্যিকার অর্থে সৈয়দ বংশ লোক এখনো পৃথিবীর মধ্যে কি আছে, বহুত আছে। কিন্তু আবু জেহেলের বংশের, ফেরাউনের বংশের, উতবা সাইবার বংশের কেউ আছে আমাদের জানা মতে? কেউ নাই। শুধু এতটুক না, আরেকটা ছোট্ট কথা আমি বারবার বলি, সেটা হলো আমরা আমাদের সন্তানদের নাম মোহাম্মদ রাখি, রাখি কি রাখি না বলেন? অনেকের নাম শুধু মোহাম্মদ রেখে দিস, নাম ওই কি মোহাম্মদ। আমরা যারা মোহাম্মদ রাখতে না পারি, নামটা মোহাম্মদ না, তখন কি করি বলেন তো? নামের শুরুতে মোহাম্মদ লাগাই দিই, লাগাই দিনে বলেন। আজও পর্যন্ত কোন ওয়েবসাইটে আপনি চার্জ দিয়েও পাবেন না কারো নাম আবু জেহেল, ফেরাউন, উতবা, সাইবা কারো নাম আছে বলে? নাই, কারো নাম নেই। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে যে 100 থেকে 100% সত্য। যে কথাটা আমি বলতেছিলাম যে নামাজের কথাটা আমি কেন বলি, মানে কাউসার, হাউজে কাউসারের সাথে নামাজের সম্পর্কটা কি? কোরআন শরীফের আয়াতটা একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, একটু দেখেন, ইন্না আ'তাইনা, পড়েন একটু, আমার সূরাটা তো অনেকের মুখস্থ আছে। ইন্না আ'তাইনা, এরপর শব্দটা কি দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, সল্লি অর্থ সালাত, সালাত অর্থ নামাজ। দেখেন, মানে হে নবী, আমি আপনাকে কাউসার নামক ঝর্ণা দান করলাম। এই ঝর্ণাটা সঠিকভাবে পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ বলতেছেন ফা, অতএব সল্লি, আপনি সালাত আদায় করেন, সুবহানাল্লাহ, ওয়ানহার, এবং কুরবানি করেন। আমাদের সাথে কি শব্দ লাগাই দিয়েছেন? কুরবানি শব্দ লাগাই দিয়েছেন। তাহলে এই কোরআন শরীফের এই আয়াতের তাফসীর আমাদেরকে বুঝাইতে চায় যে আল্লাহ রাসূলকে কাউসার দিয়ে কি করতে বলছে? নামাজ পড়তে বলছে, যেভাবে আপনি নামাজ পড়েন। তো আমরা যারা সত্যিকার রাসূলুল্লাহর হাত থেকে কাউসার চাই, তাদেরকে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? মানে আল্লাহ রাসূল কাউসার পাইছে, এখন নামাজ পড়তে হবে। এখন আমরা কাউসার চাই, নামাজ ছাড়াও হবে, এটা কি সম্ভব? কিভাবে সম্ভব বলে? নবী যার সাথে কোনো তুলনা নাই, তিনি কাউসার পাইছে, এরপরে বেশি কি করতে বলছে আল্লাহ? নামাজ পড়তে বলতেছেন। আমরা যারা উম্মত, কাউসার পাবো কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি দূরের কথা, সম্ভাবনাও কম। ওই ব্যক্তিরা যদি নামাজও ছাইরা দেয়, কাউসার পাওয়ার কোন আছে? কাউসার কি? সাহাবা একরাম সাথে সাথে জিজ্ঞেস করছে, মাউল কাউসার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসারটা কি? তখন আল্লাহ রাসূল বলছে, শোনো, কাউসার হলো এমন একটা পানির শরবত যা দুধের থেকেও আরো 1000 গুণ শুভ্র সাদা, এবং মধুর থেকেও 1000 গুণ বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। দুইটা শব্দ আসছে। একটা হলো কোন ব্যক্তি যদি আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে, তাহলে সে 50,000 বছর অথবা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন একটু খেয়াল করেন, কাউসারটা কিন্তু জান্নাতে যাওয়ার অনেক আগে, অনেক আগে। তাহলে কোন ব্যক্তি যদি রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানিটা পান করে, এরপরে কি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? 50% বা 10% সম্ভাবনা আছে? হাউজে কাউসারের পানি পান করে কি তাকে আবার জাহান্নামে দেওয়ার কোনো চান্স আছে? তাহলে এই কথার দ্বারা তো এটা প্রমাণ হয় কিনা দেখেন তো, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করছে, এর মানে হলো সে 100 থেকে 100% জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথাটা প্রমাণ হয় কি হয় না? তাহলে যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, সে ব্যক্তি 100% জান্নাতে যাবে। এখন হাউজে কাউসারের পানি পান করবে কি? আমরা কি নিশ্চিত করে কার কথা বলতে পারি যে আমি মনে পারবো বা আপনি মনে পারবেন? বলতে পারি? পারি না। বাকি আল্লাহ বলছেন কে হাউজে কাউসারের পানি পান করবে। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন যে হাউজে কাউসার যদি তোমরা কেউ চাও, আমি তো আমার নবীকে বলছি যে আপনি নামাজ পড়েন আর কি করেন? কুরবানি করেন। তোমাদের মধ্যে থেকে যে লিল্লাহিয়াতের জন্য, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আমার কুদরতি ভাবে সাজদা দিবে, নামাজ পড়বে, এবং মানুষকে দেখানোর জন্য না, এলাকার মানুষকে বরত্ব দেখানোর জন্য না, যে এই বছর আমাদের এই পাইনাদির মধ্যে সবচেয়ে বেশি গরু জবাই করছে কে জানেন? কে? অমুক সাহেব। জানেন সবচেয়ে বেশি টাকা কে খরচ করছে? 50 লাখ টাকার গরুই আনছে শুধু। তো কে? অমুকে। তো সে 50 লাখ টাকার গরু আনছে, আমি এবার 60 লাখ টাকার গরু আনবো।
আমি সমাজে থাকতে আমার উপরে চলে যাইব, অসম্ভব। এই মনে করে কুরবানি করলে কুরবানির সবটা কি হবে মনে করেন? হবে না। আবার যদি এমন মনে করে সে 50 লাখ টাকার কুরবানি করছে আল্লাহ তাআলার জন্য, আমার তো আল্লাহ সম্পদ কম দেয়নি, আমি আল্লাহর জন্য 60 লাখ টাকার কুরবানি করব, তখন কিন্তু আরো সব বেড়ে যাবে। জনগণকে দেখানোর জন্য না। সে যদি 50 লাখ টাকার কুরবানি করতে পারে, আল্লাহ তো আমাকে সম্পদ কম দেয় নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য 60 লক্ষ টাকার কুরবানি করব, তখন কিন্তু সব আবার বেশি হয়ে যাবে। তো এটার সব হওয়া না হওয়ার মাপকাঠি কি, মানদণ্ড কি? নিয়ত। কি বলেন? আমার মনে কি আছে, মানুষ যা মন চায় তা বলুক। আমি সব হাদিসের মধ্যে কিন্তু আবার শব্দ আছে, মুফাসসির কেরামগণ বলছেন, মুহাদ্দিসিন কেরামগণ, যে কুরবানির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে গরুটা দেখতে সুন্দর, শিং ভালো আছে, গরুটা সুস্থ আছে, ওই গরুটা কুরবানি দেওয়াটা কি সবচেয়ে বেস্ট। আপনারা জানেন কিনা বিষয়টা? মানে বড় গরু আনলে, সুস্থ গরু আনলে মানুষ আমাকে অহংকারী বলবে, এই জন্য আমি একটা রজিলা গরু নিয়ে আসলাম, একটা ছোট্টখাটো গরু নিয়ে আসলাম, এটা কিন্তু আবার সুন্দর না। কারণ আমার মনের মধ্যে কি আছে সবচেয়ে বেশি জানে কে? ভাই কে জানে? আপনি নিয়ত ঠিক রাখেন, মানুষ যা মন চায় তা মনে করুন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে নামাজ আদায় করবে, একবারে আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আমি আল্লাহ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এই সবকটা নিতে পারি ভাই, সবকটা নিতে পারি। আরেকটা বিষয়, এখন বিপরীত বিষয়ে যাই। যে ব্যক্তি হাসরের দিন রাসূলের সুপারিশটা পাইল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করলো না, তার কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? খুবই, খুবই কম। আল্লাহ যদি কোনোভাবে জাহান্নামে যাওয়ার পরে আবার নিয়ে আসে অথবা না দেয়, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তাহলে মনে করেন আমি যদি চিন্তা করলাম যে নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, কুরবানি করলে করলাম, না করলে না করলাম, হাউজে কাউসারের পানি পাইলাম না, সমস্যা কি? সমস্যা আছে নাকি নাই? আছে। আমি রাসূলের শাফাত পাইলাম না, হাউজে কাউসারের পানি পাইলাম না, এর মানে 100 থেকে 95% সম্ভাবনা আছে আমি জান্নাত না পাইতে পারি। না, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর সুপারিশ পাইলাম না, তো আমার লাভ হইল কি? তাহলে নবীর সুপারিশ পাইতে হলে, হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? নামাজ পড়তে হবে। কি করতে হবে ভাই? কুরবানি তো বছরে একবার, আমরা তো সবাই কুরবানি করি, করবো ইনশাআল্লাহ। কুরবানি করবো একমাত্র কার জন্য বলেন? বলেন কুরবানি একমাত্র কার জন্য করব? আপনাদেরকে আমি কুরবানি মাসালাগুলো আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি এখন যেহেতু প্রসঙ্গ আসছে, ছোট্ট করে বলে দিই, কুরবানি করার ক্ষেত্রে শুধু দুইটা জিনিস গভীর ভাবে খেয়াল করবেন। একটা বিষয় হলো, কুরবানি যে করতেছি আমার নিয়তটা কি? আমি কি আমার সন্তানদেরকে গোস্ত করে থেকে খাওয়াবো? আত্মীয় স্বজনদের গোস্ত না দিলে মানুষ রাগ করবো। হ্যাঁ, কুরবানি যদি না দেই, সমাজের মানুষকে দেখছো ও বেলে সমাজপতি, মানুষের বিচার আচার করে, বড় লোক মানুষ, কুরবানি করে না। এই মনে করে কুরবানি করি কিনা, নাকি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করি, শুধুমাত্র এই জিনিসটা খেয়াল করবেন। 1 নাম্বার খেয়াল করবেন আমার নিয়তটা ঠিক আছে কিনা। কুরবানি কার জন্য ভাই? সত্যি কথা, কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর কিচ্ছুর জন্য না। দেখেন, আল্লাহর জন্য করার পরে গোস্তগুলো কি আল্লাহ নিয়ে যাইবো? মানুষ নিয়ে যাইবো? আমার কুরবানি গোস্ত আমি খাবো, আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি খাবো, আমার আত্মীয় স্বজন খাবে। তো নিয়তটা ঠিক করে নে। আইসা সেরা গরুর পিছনে একটা থাপড় দিয়ে বলে, গরুটা কয় টাকা দাম চো? 80,000। মাশাআল্লাহ, খুব ভালো গোস্ত হবে, জিতছো এবার। এবার গরুটা কিনে কি করছো? জিতছো। আবার আরেকজনের কত টাকা গরুর দাম? 1.5 লাখ। এর ট্যাংরা একটা গরু নিয়েছে 1.5 লাখ টাকা দিয়া, কতটুক গোস্ত হইব? আর এমন 2 মনের গোস্ত বেশি হইতো না, টকজো। কুরবানির গরুর ক্ষেত্রে ঠগা জিতে আছে বলেন? এই টাকাটা দেবে কুরবানি করে ফেলছে কার জন্য? এখন ঠগা জিতে কি ভাই? এই কথা বলার সুযোগ কাউকে দিবেন না। কেউ যদি এই কথা বলে, সাথে সাথে প্রতিবাদ করবেন, জীবন নাই গোস্ত দিয়ে আমি জিতে ঠগি নাই, বরং আমি যে 80,000 টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করছি, এই টাকা আমি আল্লাহকে দিয়ে দিছি। কিভাবে দিয়ে দিছে জানেন? আমরা এখন বুঝি না। কারণ হলো, কুরবানির মূল ছিল, যার কুরবানি কবুল হইতো, কুরবানির মূলটা কি ছিল? যার কুরবানি কবুল হইতো তার কুরবানিটা আল্লাহ নিয়ে যেত। যার কুরবানি কবুল হইতো তার কুরবানি আল্লাহ কি করতো? তখনকার সিস্টেম ছিল, যারা যারা কুরবানি করবো তারা একটা খোলা ময়দানে তাদের পশুগুলো সেখানে কুরবানি করে আসতো। সম্পদ যা যে যেটা কুরবানি করতে চায়, মানে আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। এবার যার হৃদয় সহি, খালেস মনে থেকে কুরবানি করতো, একটা আসমান থেকে আগুন আসতো, আগুন এসে কুরবানির বিষয়টাকে, বস্তুটাকে নিয়ে যেত। আর যারটা সহি হয় নাই তারটা পড়ে থাকতো। তো কুরবানির বিষয় এটাই ছিল সত্যিকার অর্থে। তো এখন যদি আমরা যে কুরবানি করতেছি, এখনকার যে পরিস্থিতি, আমাদের যে নিয়ত, আমাদের যে অবস্থা, আমাদের যে লেনদেন,
এখন কয়জনের কুরবানিটা আল্লাহ নিতে বলেন দেখি, আল্লাহ মাফ করুক। বাকি আল্লাহ যে নিয়ে যায় এর মানে হলো আমি যা কুরবানি করতেছি কারে দিয়ে দিছি, আল্লাহরে দিয়ে দিছি। কিন্তু বাকি আল্লাহ আবার আমাদেরকে এই ঈদের খুশি উদযাপন করার জন্য গোস্তগুলো দিয়েছেন মেহমানদারি করার জন্য। কিতাবের মধ্যে কথাগুলো লেখা আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদেরকে এই 3 দিন আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন কে? 3 দিন, যে 3 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। চিন্তা করেন, আপনি আল্লাহর মেহমানদারি গ্রহণ করবেন না মানে রোজা রাখবেন। আল্লাহ বলতেছে রোজা রাখলে আমি সওয়াব দিব না গুনাহ দিব। হারাম মানে কি? গুনাহ না? তাহলে রোজা রাখলো কি হবে বলে? কুরবানির যে 3 দিন আছে, কুরবানির ঈদের দিন, পরবর্তীতে যে 2 দিন, মোট কয় দিন? 3 দিন। এই 3 দিন রোজা রাখা কি আপনারা জানেন কিনা মাসালা? কেন মুহাদ্দিসিন কেরামগণ বলছেন এই 3 দিন আল্লাহর পক্ষ থেকে কি দাওয়াত? এই দাওয়াত সে যে কুরবানি করছে গোশত কারে দিয়ে দিছে বলেন? গোশত কারে দিয়ে দিছে? আল্লাহরে। তো আল্লাহর দেওয়া গোশত দিয়ে আল্লাহ আবার বান্দারা কি করতেছেন? মেহমানদারি করতেছেন। তাহলে গোশত তো আল্লাহ মেহমানদারি করার জন্য দিয়েছেন, আমরা খাওয়ার জন্য দিয়েছেন না। মূলত গোশত আমরা কারে দিয়ে দিছিলাম? আল্লাহরে দিয়ে দিছিলাম। তো আমি যে কথাটা বলতেছিলাম, মূল কথা, কুরবানির ক্ষেত্রে 2টা বিষয়কে বেশি গুরুত্ব দিবেন। আমার কথাটা একটু আপনারা ব্রেনে নিন। একটা হলো আমি যে কুরবানি করতেছি, নিজের প্রশ্ন করেন কেন কুরবানি করতেছি। আপনার মন যদি বলে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি, কার জন্য? গোস্ত না, সমাজ না, কিচ্ছু না, তাহলে আপনি কুরবানি দেন, আপনি 100% সওয়াব পাবেন। শুধু এই কুরবানির ফজিলতের কারণে হাশরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির হাতে আপনাকে হাউজে কাউসারের পানি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় দেখবেন যে আমি কুরবানি যে করতেছি আল্লাহর জন্য করতেছি, কার সাথে করতেছি, কিভাবে করতেছি, যাদের সাথে করতেছি। আমরা তো স্বাভাবিক সোসাইটি, সামাজিক হিসাবে মানুষের সাথে মিলে শরীক হয়ে কুরবানি হইতো। তো যাদের সাথে কুরবানি করতেছি তারা কারা? তাদের লেনদেনের মধ্যে সুদি কারবার আছে কিনা, যে টাকাটা দিয়েছে সুদের থেকে টাকা এনে দিতেছে কিনা, অথবা তার নিয়তের মধ্যে সমস্যা আছে কিনা। যদি এই 2টা বিষয় সেভ করেন, আপনার কুরবানি সেই হয়েছে। কারণ দেখেন, আপনি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করছেন, 100% হালাল টাকা দিয়ে কুরবানি করছেন, সব ঠিক আছে। কিন্তু আপনাদের 7 জনের মধ্যে একজন ভাই যে কুরবানি করছে কিস্তি থেকে টাকা তুললে, মনে রাখেন। অনেকে কিন্তু মনে করে, মানে সুদ বলতে কি মনে করে জানেন? আমরা যখন সুদের আলোচনা করি না, তখন মনে করে 1 লক্ষ টাকা দিছে আর তার থেকে 10,000 টাকা কি আনছে? সুদ আনছে। এটারই সুদ মনে করে। কিস্তিতে টাকা আনা যে সুদ, ব্যাংক লোন করা যে সুদ, যেই ব্যাংক লোন করে আমরা বিল্ডিং করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বৃদ্ধি করি, এই সমস্ত জিনিসগুলো সুদ। তারা কিন্তু অনেকে ভাই মনে করে কিস্তি থেকে টাকা আনছি, আবার মাসে মাসে তাকে টাকা দিয়ে দিতেছি। এটা তো সুদের কোনো কিছু না। শুধু ব্যক্তি কেউ টাকা দিয়েছে তারও সুদ মনে করে। কিন্তু এনজিও যত কারবার আছে, মানে ইকোনমিক যে সিস্টেম গুলো আছে আমাদের দেশে, সবগুলো সিস্টেমের মধ্যে 99% সিস্টেম হলো সুদি কারবার। আমরা কেউ এটা মনে করি না। আরো সহজ কথা বলে দিই, ধরেন 10 লাখ টাকা 15 লাখ টাকা কোনোভাবে আসছে তার হাতের মধ্যে, ব্যাংকের মধ্যে রাখা মাসে মাসে এখান থেকে যে প্রফিটটা আসে, নেট প্রফিট, এই প্রফিটটা সে দিয়ে বাজার করে খায়। তো সে মনে করতেছে আমার 10 লাখ টাকা থেকে প্রতি মাসে যে টাকা আসতেছে ওইটা খাইতেছি, কিন্তু খারাপ কিছু করতেছি না, আমি তো সুদে টাকা লাগাইতেছি না, আমি চুরি করতেছি না, ডাকাতি করতেছি না। না, অথচ সে জানে না এই ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা রাখা যত টাকা আপনি আনতেছেন, পুরো টাকাটাই সুদ। পুরো টাকাটাই কি ভাই? বিশ্বাস করেন, পুরো টাকাটাই সুদ। প্রয়োজন আপনি এই বিষয়টা নিয়ে আরো রিচার্জ করেন। আপনার সাথে কোনো আলেম যদি থাকে সম্পর্ক, বিজ্ঞ বড় কোনো আলেম যে নাকি ইকোনমিক বিষয় নিয়ে ভালো বুঝে, তার সাথে বসেন, বসে বলেন যে আমি আমার অর্থনৈতিক সিস্টেমটা এই, এটা কি হালাল নাকি হারাম। আপনি স্পষ্ট হন ভাই। কেন স্পষ্ট হবেন জানেন? কারণ আমি যে ব্যাংকের মধ্যে 10 লাখ 20 লাখ টাকা রাখে প্রতি মাসে মাসে নিট প্রফিটটা খাইতেছি, এই প্রফিটটা যদি সুদ হয়, কোন হাদিসের দৃষ্টিতে তো সুদ, এরপর আমি বলতেছি এটা যদি সুদ হয়, তাহলে এই টাকাটা খাওয়ার কারণে এই টাকাটা দিয়ে আমার দেহ লালিত পালিত হইতেছে কিনা বলেন? আমার সন্তানের দেহ লালিত পালিত হইতেছে কিনা? আমার স্ত্রীর দেহ লালিত পালিত হইতেছে কিনা? আল্লাহ রাসূল কি বলে দেখেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এর থেকে কঠিন কথা আর কি আছে বলেন? আল্লাহ রাসূল বলতেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর লালিত পালিত হয়েছে সুদের দ্বারা, হারামের দ্বারা। বলেন নাউজুবিল্লাহ। তো যে দেহ জান্নাতে প্রবেশ করবে না সুদের কারবার খাওয়ার কারণে, ওই দেহ কি হাউজে কাউসারে পানি পান করার সম্ভাবনা থাকতে পারে বলেন? যে হাউজে কাউসারে পানি পান করবে সে তো নিশ্চিত জান্নাতি।
তো অনেকে আমরা মনে করি বুঝি না। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি শিক্ষকতা করছি দীর্ঘদিন, করার পরে আমি পেনশনের কিছু টাকা পাইলাম, একবারে পাই না আমরা, বিভিন্ন কোম্পানি থেকেও দেয়, অনেক গার্মেন্টস থেকেও দেয় 10 লাখ 15 লাখ টাকা। এই টাকাটা কিন্তু 100% হালাল। সরকারের পক্ষ থেকে চাকরি বাকরি শেষ করার পরে, কোম্পানির পক্ষ থেকে, গার্মেন্টস এর পক্ষ থেকে সবকিছু শেষ করার পরে যে টাকাটা দেয়, আমরা এই টাকাটা নিয়ে অনেক রিচার্জ করছি, কিভাবে দেয়, কোথা থেকে দেয়, এই টাকাটা কত পার্সেন্ট হালাল বলেন? 100% হালাল। 15 লাখ টাকা 10 লাখ টাকা যে টাকাটা আমি এক মোড়ে পাইছি, এটা আপনার টাকা, আপনাকে দিছে কোম্পানি, আপনাকে দিছে সরকার। তখন আমরা কি করি, এই টাকাটা মনে করি এক মোটে 15 লাখ টাকা পাইছি, 20 লাখ টাকা পাইছি, এটা ব্যাংকের মধ্যে রেখে দিলাম, ডিপোজিট করে রেখে দিলাম। এখন এই টাকাটা রেখে দেওয়ার ফলে প্রতি মাসে মাসে আমার বাড়িতে 3,000 4,000 5,000 টাকা আসে। এই টাকাটা দিয়ে গ্রাম বাজারটা হয়ে যায়, সংসারটা চলে যায়। আপনি একটু ভাবেন, আমার 100% হালাল টাকাটা দিয়ে আমি 100% হারাম টাকা এনে ঘরে বসে বসে খাইতেছি, বলেন নাউজুবিল্লাহ। অথচ বলবেন তো এই টাকাটা কি করবো? 15 লাখ টাকা 20 লাখ টাকা যদি বাড়িতে রেখে দেই, তো টাকার পরিসংখ্যান যদি টাকার মান কমতে থাকে, কিভাবে কমে দেখেন। আমরা যখন আরো কিছুদিন আগে ধরেন পেঁয়াজের দাম বাড়ছিল, আলুর দাম বাড়ছিল, 50 টাকা হয়েছিল। তো এক সময় আরো কিছুদিন আগে আলুর দাম ছিল 15 টাকা। তো যখন আলুর দাম হয়ে যায় 30 টাকা, এর মানে আমার টাকাটা অর্ধেক কমে গেছে দাম। আমার টাকার মূল্য কি হয়ে গেছে বলেন? অর্ধেক কমে গেছে। আমি ব্যাংকের মধ্যে যদি 10 লাখ টাকা রাখি, এখন আমার টাকা রয়েছে কত লাখ টাকা? 5 লাখ টাকা। কেমনে বলি, যদি 10 লাখ টাকা দিয়ে, আমি উদাহরণ দিতেছি, 10 লাখ টাকা দিয়ে যদি তখন আমি 10 মণ আলু পাইতাম, এখন আমি কত মণ আলু পাবো বলেন? 5 মণ আলু পাবো। যে সকল প্রোডাক্টের দাম বেড়ে গেছে এই হিসাবে, তাহলে ব্যাংকের মধ্যে টাকা রাখলে টাকার মান কমে না বাড়ে? কমে, দিন দিন কমে। অথবা বাড়িতেও যদি রেখে দেয়, আমার টাকার মানটা এমনি কমে যেতেছে। তো আমি করবো কি টাকাটা দিয়ে? যদি কমে যায় তো টাকাটা তো আমার কোনো ফায়দা হইলো না। আর আমি চাইতেছি এই টাকাটা আমি খরচ করে ফেলি, কারণ খরচ করে ফেলে আমার ভবিষ্যতে দরকার পড়তে পারে। দেখেন, আমরা সহজ লাভটা বুঝি না। যদি 5 বছর আগে আপনি পেনশনটা পেয়ে থাকেন, যদি 15 লাখ টাকা দিয়ে 5 বছর আগে আপনি স্বর্ণ কিনে রাখতেন, শরীয়তে যেটা 100% বৈধ, তখনকার স্বর্ণের ভরি ছিল 64,000, 68,000, 22 ক্যারেট 21 ক্যারেটের স্বর্ণগুলো শুধুমাত্র 1 লাখ না, কিন্তু শুধুমাত্র 68,000 70,000 টাকা ভরি ছিল। 5 থেকে 7 বছর আগে আমি নিজে যেটা দেখছি, স্বর্ণকারের দোকানের সামনে মূল্যগুলো লিখে রাখে, আপনারা দেখতেন। তো আমি বাজার সামনে গেলে দেখতাম মূল্য এখন কত চলতেছে, বাজার মূল্য কত চলতেছে। শুধু 68,000 70,000 80,000 টাকা ছিল কি স্বর্ণের ভরি, আজ থেকে 5-7 বছর আগে। তো আপনি তো 5-7 বছর আগে পেনশন টাকাটা পাইছেন, তখন যদি 15 লাখ টাকার স্বর্ণ কিনে রাখতেন, 1 লাখ টাকা দিয়ে যদি এক ভরি কিনতেন, তাহলে স্বর্ণ পাইতেন কত লাখ টাকা? কত ভরি? 15 ভরি। ওই 15 ভরি স্বর্ণ যদি এখন বিক্রি করতেন, যে স্বর্ণের দাম এখন 2.5 লাখ প্লাস, তো কেমন হয়তো দেখেন। এখন আপনি হিসাব করেন স্বর্ণ কিনলে আপনার লাভটা কেমন হইতো। আর ব্যাংকের মধ্যে রাখার ফলে এই 5 বছর আপনি কত টাকা লাভ পাইছেন? ব্যাংকে কিন্তু বেশি লাভ দেয় না। ব্যাংক থেকে টাকা লোনে আনবেন, লাভ তারা বেশি নিব। আর আপনার টাকা রাখবেন, পার্সেন্টেজ আপনাকে খুব কম দিবে। যেহেতু ইকোনমিক নিয়ে আমি 1 বছর লেখাপড়া করছি, ব্যাংকের সাথে আমরা এই বিষয়গুলো দেখছি, তাদের কাগজপত্র ঘাটাঘাটি করছি, হালাল হারাম কি দেখছি। কিন্তু দেখেন, আপনি স্বর্ণ কিনে যদি তখন রাখতেন, ডবলের থেকে আরো বেশি বাড়ছে স্বর্ণ। 1 লাখ টাকা যদি তখন ভরি হইতো, এখন হচ্ছে 2.5 লাখ প্লাস। তাহলে প্রতি ভরিতে পাইতেছি আমি 1.5 লাখ। ঠিক আছে না বিষয়টা? আর ব্যাংকের মধ্যে কি আমরা এমন ডবল টাকা পাই? পাই না। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি? বিষয়টা হলো, ব্যাংকের থেকে যে অল্প টাকা পাইছি, এই অল্প টাকাটাই 100% হারাম। বলেন কত পার্সেন্ট হারাম? যদি আপনাদের একটু কেমন কেমন লাগে, সন্দেহ সন্দেহ লাগে, আপনারা আরো আলেমকে নিয়ে বসেন, যেহেতু মরতে হবে না ভাই। আর রসুলের হাদিস তো মিথ্যা না, যে দেহে হারাম প্রবেশ করছে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না, না না, রসুলের হাদিস। তাহলে ব্যাংকের থেকে আমি অল্প টাকা পাইছি, বেশি পাই নাই, কিন্তু ওই টাকাটাই 100% কি হারাম। আর আপনি তখন স্বর্ণ কিনে রাখছিলেন, ওই স্বর্ণগুলো এখন বিক্রি করছেন। আপনি যত বিক্রি করেন, স্বর্ণের বড়ি যদি 5 লক্ষ টাকাও হয়ে যায়, আপনি কিনছিলেন 1 লাখ টাকা দিয়ে, এখন হয়ে গেছে 5 লক্ষ টাকা, অনেক বেশি হয়ে গেছে না? ওই টাকাটা 100% হালাল। কত পার্সেন্ট হালাল ভাই? 100%। জমি কিনে রাখলে জমির দাম বেড়ে যায়। এভাবে এমন হালাল অনেক সিস্টেম আছে। যদি হালাল সিস্টেম না থাকতো, তাহলে হারামের বিষয়টাকে আল্লাহ এত কঠিন করতেন না। আল্লাহ তো বলতেছেন যে হালালের সিস্টেম আছে, তুমি চাইলে করতে পারো। এখন বলেন তো, স্বর্ণ কিনে রাখলে কি তেমন কোনো রিস্ক আছে? সাধারণত রিস্ক থাকে না তো। আপনি বলবেন এত স্বর্ণ কিনে রাখলে, আমার বাড়িতে রাখলে তো চোর ডাকাত চলে আসবে। আমরা তো ব্যাংক নিয়ে ব্যাংকিং সিস্টেমে লেখাপড়া করছি, ব্যাংকের মধ্যে
একটা সিস্টেম আছে লকার অ্যাভেলেবেল, আপনারা জানেন কিনা? আপনার স্বর্ণের চেন, জিনিস, ডকুমেন্ট, কাগজপত্র লকার অ্যাভেলেবেল। আপনি মাসে মাসে ভাড়া দিবেন, অল্প স্বল্প ভাড়া আসে। ওই লকারের মধ্যে আপনার স্বর্ণের জিনিস, কাগজপত্র যা কিছু আছে সবকিছু রাখতে পারবেন। যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন। আপনার ঘরের মধ্যে যদি স্বর্ণ রাখলে সমস্যা হয়, তাহলে আপনি ব্যাংকের যে লকার অ্যাভেলেবেল সিস্টেমটা আছে ওই সিস্টেমের স্বর্ণগুলো ওখানে রেখে দেন। তাহলে ব্যাংকের মধ্যে টাকা তুলে আনলে না হারাম হয়। আমি তো আমার স্বর্ণের জিনিসগুলো ব্যাংকে রেখে আসছি, মাসে মাসে তারা একটা চার্জ কাটে, চার্জ দিতেছি, আর তো তাদের সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। তখন যখন আপনার দরকার পড়বো এক ভরি স্বর্ণ নিয়ে আসবেন, এনে বিক্রি করেন, ব্যবসাত লাগান, কাজে লাগান, হালাল সিস্টেম। মনে করে যে স্বর্ণ কিনবো বাড়িতে রাখবো, তো আমার ডাকাত ধরবে, চুরে ধরবে, একটা থেকে বাঁচতে পারতেছি। সমস্ত হালাল ওয়ে থাকার পরেও আমরা যদি হারামের মধ্যে যাই, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন বলেন? আপনারা কি কখনো এমন করছেন যে আমি যে অর্থনৈতিক সিস্টেম আমার জীবনটা চালাইতেছি এটা কি হালাল নাকি হারাম? আমি কোন একটা আলেমের সাথে বসছি, বৈশা আমার ইকোনমিক সিস্টেমটা আমি তার সাথে আলোচনা করছি, এমন কি হয়েছে? হয় না। কিন্তু মনে করেন আমি কি কম বুঝি নাকি? আমার থেকে কি হুজুর বেশি বুঝে নাকি? বেশি বুঝুক অথবা কম বুঝুক, অন্তত কোরআনে কি আছে এটা তো বলে দিতে পারবো, হাদিসে কি আছে ওইটা তো বলে দিতে পারবো। আর আমরা যারা ধরেন লেখাপড়ার সিস্টেমে সর্বোচ্চ লেখাপড়া এফতা ফতুয়া যারা দেয়, এতটুকু আমরা যারা লেখাপড়া করছি তাদের কাছে শরীয়তের প্রসেসটা আমাদের জানা আছে, কতটুকু হালাল, কতটুকু হারাম, কতটুকু আপনি যাইতে পারবেন, কতটুকু যাইতে পারবেন না, কতটুকু পর্যন্ত আমরা শিক্ষা অর্জন করে আসছি আলহামদুলিল্লাহ। তো এত এত কিছু থাকার পরও আমরা যদি হারামের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন বলে? আপনি কি বলতে পারবেন যে আল্লাহ আমি তো জানতাম না? এইভাবে স্বর্ণ কিনে রাখলে লাভ হয়, হালালও হয়, আর ব্যাংকের মধ্যে টাকা রাখলে টাকাও কম পাওয়া যায়, আবার সম্পূর্ণ হারাম হয়। এই সিস্টেমটা আল্লাহ আমার জানা ছিল না। আমি যদি জানতাম তাহলে আমি কি বুঝতে শুনি না হারামের মধ্যে যাইতাম? তখন আল্লাহ যদি বলে তুমি যে মসজিদের ইমামরা রাখছো মাসে মাসে বেতন দিতা, তার কি শুধু নামাজ পড়ানোর দায়িত্ব ছিল? তার তো মাসালা বলে দেওয়ার কি ছিল? দায়িত্ব ছিল। তার কাছে গেল না কেন? যদি এমন হয় যে তার কাছে গেলে দমক দিত, মাসালা বলে না, রাগারাগি করে, তাহলে এক কথা ছিল। এমনকি এখনো পর্যন্ত কোন মুসল্লি এমন আছে যে আমার কাছে মাসালা জিজ্ঞেস করলে আমি রাগারাগি করছি, তার সাথে ঝগড়াঝাটি করছি, বারবার মাসালা জিজ্ঞেন কেন? সত্যিকার অর্থে কেউ যদি জানার জন্য মাসালা জিজ্ঞান, আপনি যত মাসালা জিজ্ঞেস করতে পারেন, আমার সমর্থে থাকা সমস্ত মাসালার জবাব আমি দিতে বাধ্য। আমি দিব এমন না, কিন্তু দিতে কি বাধ্য। আমি লেখাপড়া শিখছি আপনাদেরকে জানানোর জন্য। আর কেউ যদি এমন করেন বিষয় আপনি একটা জানেন, কিছু কিছু লোক আমি এমনও পাইছি এই বিষয়টা তার জানা আছে, এরপরও সে আমার কাছে এসে প্রশ্ন করে হুজুরে জানে কিনা। আমি তো এই বিষয়টা জানি, নাকি হুজুরে এসে প্রশ্ন করে কেন বলেন তো? হুজুরের এই বিষয়টা জানা আছে কিনা? হুজুর যদি জানা থাকে তাহলে তো হুজুর আমার সমান সমান, আর হুজুরে যদি জানা না থাকে, না প্রশ্নটা পারলো, তাহলে তো বুঝতে পারলাম না হুজুরের এলেম আমার থেকেও কম। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে যারা মানুষকে ঠেকানোর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করে তাদের জন্য শাস্তি থাকবে। আর জানার জন্য প্রশ্ন করলে আল্লাহ রাসূল বলছেন এটা অর্ধেক এলেমের সমান। তাহলে আমরা সবাই দ্বীন ইসলাম শরীয়তের বিষয়গুলোকে প্রশ্ন করবো কি করবো না বলেন? ইনশাআল্লাহ এই প্রশ্ন করেন। আপনি আপনার লাইফের ইকোনমিক যে সিস্টেমটা আছে, অন্তত আপনার জীবনের অর্থনৈতিক সিস্টেম, এই বিষয়টা আপনি জানিয়ে নেন না ভাই। বলবেন হুজুর আপনার কাছ থেকে এখন জানলাম, জানিয়ে সারি কি আমি সুদের কারবার ছাড়িয়ে দিতে পারবো? ব্যাংকের মধ্যে আমার ধরেন কারেন্ট অ্যাকাউন্ট খোলা আছে, ফিক্সড ডিপোজিট খোলা আছে, এগুলো সবকিছু আমার করা আছে, আমি চাইলে কি এখন বন্ধ করে দিতে পারবো? আপনি এখন না পারেন, জানলে তো আপনি প্ল্যান করতে পারবেন যে আমি আস্তে আস্তে কি করে ব্যাংক থেকে দূরে চলে আসতে পারি, অথবা হালাল কোনো পন্থা আছে কিনা, যে হালাল পন্থায় আমি তাদের সাথে কি করতে পারি, লেনদেন করতে পারি, এমন কোনো সিস্টেম আছে কিনা জানেন। একটা মুফতি সাহেব, তার দায়িত্ব এটা হালাল এটা হারাম এটা বলে দেওয়া, যেমন তার দায়িত্ব হালালের বিকল্প কি, হারামের বিকল্প কি এটা বলে দেওয়া তার কি দায়িত্ব। আমি শুধু বলে দিলাম ব্যাংকে টাকা রাখা হারাম, সবাই ব্যাংক ছেড়ে দেন, এরপর আমি বললাম না টাকাটা কি করবেন, বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালালের কি কি প্রসেস আছে আমি আপনাদেরকে বললাম না, তাহলে আমি আমার দায়িত্ব পালন করলাম না। যদি আমি এই অল্প সময়ের মধ্যে বলতে পারি আলহামদুলিল্লাহ, যদি বলতে না পারি যে হালাল সিস্টেমটা কি, তাহলে আপনাদের উচিত হবে পার্সোনালি সময় নিয়ে আমার সাথে বসা, অথবা আপনার কাছে যোগ্য মনে হয় মুফতি, এমন বিজ্ঞ একজন মুফতির সাথে বসা, যে আমি এইভাবে চলি, আমার মাসিক বেতন এত, আমি এতটা ডিপোজিট করি। হ্যাঁ, অনেকে বীমা করে, অনেকে কিস্তির মধ্যে টাকা রাখে, অনেকে অনেক সমিতি করে, আমরা ছোট থেকে এগুলো দেখে আসছি। এগুলোর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আমি করতে পারি কোনটা করতে পারি না, এগুলো আমি জানলাম। জানি না আমার সমর্থ যতটুকু আছে ততটুকু আমি শরীয়ত দৃষ্টিকোণ থেকে বলতে থাকলাম।
তাহলে আল্লাহ আমাকে কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আর আমি যে জানারই চেষ্টা করলাম না কখনো, এই অজ্ঞাত থাকতে থাকতে আমি মরে গেলাম গা, সারা জীবন সুদি কারবার করতে করতে কবরে চলে গেলাম, তাহলে কি ক্ষমার সম্ভাবনা আমার আছে ভাই? বলেন, নাই তো। আরেকটা কথা বলি আপনাদেরকে, ধরেন আপনি কোন আলেমের কাছে গেলেন, কোনটা হালাল কোনটা হারাম জানলেন, কিন্তু ফিলহাল মানতে পারলেন না, কারণ আমাদের ইকোনমিক সিস্টেমটা এত সহজ না যে আপনি চাইলেই সুদি কারবার থেকে বেরিয়ে পড়বেন। সারা বিশ্বের যেহেতু ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ডের মধ্যে ইহুদিরা, তারা সুদি কারবারটাকে এমন প্রসেস করে রাখছে, একটা জাল মাছের জন্য আমরা যেভাবে জাল পাতি না, মাছ কি ছুটার কোনো সুযোগ আছে? থাকে না। অনেক জাল আছে, মাছকে এমনি বেরিয়ে দেয়, ছোট্ট বড় সব মাছ বেরিয়ে নিয়ে আসে। কিছু কারেন্ট জাল এমন আছে। তো ইহুদিরা ইকোনমিক সিস্টেমটাকে এমন ভাবে বিশ্বের মধ্যে ছড়াই দিছে যে কেউ চাইলেই সুদ থেকে বের হতে পারবে না। এত সহজ না বের হয়ে। যার ইমানের শক্তি আছে সে তো অবশ্যই পারবে, বলবে যে আমি না খাইয়া থাকবো, প্রয়োজনে শুধু ডাও ভাত খামো, এরপরও সুদি কারবার করবো না, বলেন ইনশাআল্লাহ। এমন মানুষ আছে, এখনো আছে। আমি আলোচনা করার পরে অনেকে আমার সাথে আলোচনা করছে যে হুজুর আমি কিভাবে 100% সুদ থেকে বাঁচতে পারি, আমাকে বলেন, আমি সব ছেড়ে দেব। বাকি এই সিস্টেমটা এত সহজ না, একটু কঠিন। যদি কঠিনও হয়, আপনি কি মনে করবেন যে আমি সুদি কারবার করতেছি? মনে করবেন না? বলেন। মানে আমার আলোচনা শোনার পরে বা আমার সাথে পার্সোনালি বসার পরে আপনি বুঝবেন অন্তত আমি কি করতেছি, সুদি কারবার করতেছি। তো সুদি কারবার করা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? খারাপ। তাহলে আমি কি কাজ করতেছি? খারাপ কাজ করতেছি। তো যে খারাপ কাজ করে সে অপরাধী, তাহলে আমি আল্লাহর কাছে কি? তো যে নাকি দিল থেকে বুঝবো যে আমি কি, বলেন, অপরাধী, তার দিলে কিন্তু ছোট্ট হয়ে থাকবে দিলটা সব সময়। কোনো না কোনো এক সময় সে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করবে। আর কবিরা গুনার ক্ষেত্রে যদি কেউ তওবা করে, আল্লাহ তাকে কি করে দিতে পারেন? ক্ষমা করে। সুদি কারবার তো কবিরা গুনাহ। তো আমি যদি জানি যে আমি কবিরা গুনাহ করতেছি, আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চাই, আল্লাহ আমাকে কি করতে পারেন? বলেন, মাফ করতে পারে কি পারে না? পারে। কিন্তু আমি হুজুরের সাথে বসলাম না, আলোচনাও করলাম না, আমার কারবার কি সুদি কারবার নাকি সুদি কারবার না জানলাম না, তাহলে আমি যে অপরাধী বুঝবো? বুঝবো না, আমি বুক ফুলে চলবো মৃত্যু পর্যন্ত। কোনোদিন আমার মধ্যে অনুশোচনাই তৈরি হবে না, যার ফলে আমি তওবা করব না। আর বিনা তওবা যদি কেউ মারা যায় কবিরা গুনাহ কইরা, তাহলে হাদিস অনুযায়ী সে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে ভয়ে জানতে আসে না। আমি যদি এখন জানতে যাই, যদি সুদি কারবার ছাড়তে না পারি, আর যদি কারবার ছাড়তে না পারেন, অন্তত ভিতর ভিতরে অনুশোচনা থাকবো। অনুশোচনা থাকলেও যে আল্লাহ ক্ষমা করে দেয়, আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা দলিল দিই। দেখেন, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট আকারে অতীতের ইতিহাসের একটা গল্প আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের পূর্বের জমানার একজন ব্যক্তি ছিল, সে আল্লাহ যে একজন আছেন সেটা জানতো, বাকি অপরাধ করত, অনেক অপরাধ করত, এমন অপরাধ করত যে অপরাধের কারণে আল্লাহ নারাজ হয় এবং জাহান্নামে দিয়ে দেয়। মৃত্যু পর্যন্ত সে অপরাধ করছে। যখন তার মৃত্যু কাছে আসছে, মারা যাবে, তখন সে চিন্তা করতেছে সারাটা জীবন অপরাধ করলাম, এখন তো চলে যাব আল্লাহর দরবারে। কার দরবারে? বলেন। যতদিন জীবিত ছিলাম এদিক সেদিক গেছি, যা ইচ্ছা তা করছি, যা মন চায় তা করছি, এখন তো আর সুযোগ নেই। এখন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। মানে আল্লাহর কাছে গেলে আল্লাহ ধরবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, জাহান্নাম দিবেন। কি করা যায়? বুখারী শরীফ হাদিসে আসছে কি করা যায়। তখন সে তার সন্তানদেরকে ডাকতো। তার মনে মনে একটা প্ল্যান আসলো, তার মতো করে আর কি। সে তার সন্তানদেরকে ডাকছে, ডেকে বলতেছে, শোনো, আমার মনে হয় আমার জীবনে এমন কোনো কাজ নাই যে কাজ আমি করি নাই অপরাধের জগতে। আমি এমন কঠিন কঠিন অপরাধগুলো আমি করছি। এখন যে আমি মারা যাবো, আমি বুঝতেছি আমি মনে হয় আমি আর বাঁচবো না, আমি মারা যাবো। এখন আল্লাহর দরবারে গেলে আল্লাহ আমাকে অবশ্যই ধরবে, নিশ্চিত ভাবে আমাকে ধরবে। এখন আমি বাঁচার কোনো প্রসেস পাইতেছি না, এখন কি আমি আর বাঁচতে পারবো? বলেন। এখন আমার মনে হইতেছে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটা করে আমি যেন বেঁচে যাই। তো সন্তানরা বলতেছে, বলেন কি কাজ করতে পারি? হাদিসের মধ্যে আসছে, তখন সে বলছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুনে পোড়াই দিবা। শুধু পোড়াই দেওয়া যথেষ্ট না, আমার লাশটাকে পোড়ানোর পরে যে ছাই হবে, এই ছাইকে 4টা ভাগ করবা। কয়টা ভাগ? বলেন। বলেন কয়টা ভাগ? 4 ভাগ করবা। 4 ভাগ করে 1 ভাগ জমিনে দাফন করে দিবা, আরেক ভাগ বাতাসে উড়াই দিবা, বাতাসে নিয়ে যাইব, আরেক ভাগ এইভাবে ছেড়ে দিবা, আরেক ভাগ নদীতে ফালাই দিবা। কটা ভাগ হইল? 4টে ভাগ। এখন এই 4 ভাগ যখন 4 জায়গায় থাকবো, 1 ভাগ থাকবো পানিতে, আরেক ভাগ বাতাসে, আরেক ভাগ আকাশে, আরেক ভাগ জমিনের নিচে, আল্লাহ কি আমার বুঝা খাইবো?
বলেন, মানে তার ধারণা আর কি, আল্লাহ কি আমার খুঁজে পাইবো? আল্লাহ খুঁজে পাইবো কোথেকে? আমার লাশ, আমার ছাইগুলো যদি সবগুলো এক এক জায়গায় থাকে, তখন আল্লাহ খুঁজে পাইতে পারে। প্রথমত কথা হলো, আমার লাশ থাকলে না আল্লাহ আমাকে শাস্তি দিবে। আমার লাশই নেই, আমি আগুনে জ্বালাই দিলাম। দ্বিতীয় কথা হলো, আল্লাহ যদি আমার লাশের যে ছাই আছে, ছাইগুলোকে জমা করে ফেলে একসাথে দিলে, এই জন্য তোমরা 4 জায়গায় আমার ছাইগুলো উড়াই দিবা। আল্লাহ আর কখনো আমাকে খুঁজে পাবে না, আল্লাহও খুঁজে পাবে না, আমাকে শাস্তিও দিতে পারবে না। হাদিসটা আপনারা দেখেন, আমি তো হাদিসটা বলছি, বুখারী শরীফে আছে, আপনার সার্চ দিলে নেটেও পাইবেন হাদিসটা। তখন যখন সে এই কাজটা করলো, তার সন্তানরা ওসিয়ত অনুযায়ী তার লাশটাকে আগুনে জ্বালাইয়া ছাইগুলোকে 4 ভাগ করে 4 জায়গায় উড়াই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, তার লাশের যে ছাইগুলো তোমার কাছে আছে আমার জমা দেব। বাতাসকে বললেন, ছাইগুলো জমা দেব। মাটিকে বললেন, ছাইগুলো জমা দেব। সকলের ছাইগুলো জমা করে আল্লাহ তাআলা তাকে আবার একটা জীবন্ত মানুষ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন কই যাবে বলেন? তার লাশ না জ্বালাই দিছিল, এখন আল্লাহর সামনে সে একটা জীবন্ত লাশ, একদম জীবন্ত। তখন সে ভয়ে কাঁপতেছে। সে কি ভাবছে আর কি হয়েছে, এমন হয়ে গেল না? সে ভাবছে লাশ তো মানুষ ছাই তো চতুর্দিকে ছড়াই দিচ্ছে, আমাকে আল্লাহর পাবে না। আবার একটু পরে দেখতেছে আল্লাহর সামনে সে বসে রয়েছে। কেমন ভয়টা লাগতেছে, হাদিসে শব্দ আসছে, সে থর থর করে কাঁপতেছে। তা আল্লাহ জিজ্ঞেস করলো, বান্দা তুমি এমনটা কেন করলা? তোমার লাশটারে জ্বালাইয়া চারদিকে তোমার ছাইগুলো ছড়াই দিলে ব্যাপারটা কি? তো আল্লাহ, আমি ভয় পাইতেছিলাম, সারা জীবন অপরাধ করছি, আপনার কাছে আমি কি জবাব দিই? কোন মুখে আপনার সামনে আমি দাঁড়াবো, এই লজ্জায় আমি এই কাজটা করছি। আল্লাহ, আপনার ভয়ে, আপনার ভয়ে লজ্জায় আমি এই কাজটা করছি। আল্লাহ তাআলা বলছে, তুমি কি জানো না, কোন ব্যক্তি যদি সত্যিকার মন থেকে, প্রাণ থেকে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা রহমানের আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যে মুমিনের হৃদয়ে আছে, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন আয়াত বললাম আমি, সূরা রহমানে আল্লাহ বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা শুধু করে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে পুরস্কার স্বরূপ কয় জান্নাতের মালিক বানায় দেই? জান্নাতের মালিক বানায় দেই। আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছেন, জান্নাত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। যেই বিষয়টা বোঝানোর জন্য আমি এই গল্পটা বলছি বুখারী শরীফের, এটা হলো আপনার ইকোনমিক সিস্টেমের বিষয়টা আপনি আলোচনা করলেন না। সুদ নাকি সুদ না, আপনি যা করতেছেন হালাল নাকি হারাম, কোন আলেমের কাছে আপনি গেলেন না, বললেন না, কিচ্ছু করলেন না, মারা গেলেন, তাহলে কি আপনি ভয় পাবেন বলেন? আমি যে অপরাধী, আমি যে খারাপ, আমার কাছে ঠিক হইতেছে না, আমি কখনো জানারই চেষ্টা করলাম না, তাহলে তো আল্লাহর ভয় আসবে না। কিন্তু আপনি যদি নাও মানতে পারেন কোনো কারণে, আপনি এমন সিস্টেমে পড়ে গেছেন, আপনি বের হইতে পারতেছেন না, কিন্তু আপনি জানতেছেন আমি শুধু সিস্টেমে আছি, আমি খারাপ কাজের মধ্যে আছি, অন্তত তো ভয়টা থাকবো ভাই। তখন তো হৃদয় বিগলিত হইয়া কান্না আসবো যে হায় হায় রে, আমি সারা জীবন করলামটা কি, আমার কাজটা তো ঠিক হয় নাই, আমি যে ঠিক কাজ করি না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। এই কথাটা মন থেকে আসবে কি আসবে না বলেন? যার দিলে ঈমান আছে তার দিল থেকে এই কথাটা বের হয়ে আসবে। কখন? যখন আপনি জানবেন যে আপনি অপরাধ করতেছেন। আর আপনি যদি না, অপরাধের কি হলো, ব্যাংকের মধ্যে টাকা রাখছি, আমার টাকার লাভ আমাকে দেয়, ব্যবসা করলে 1 লাখ টাকা থেকে 20,000 টাকা লাভ আসে, আর ব্যাংকের মধ্যে টাকা রাখছি 1 লাখ টাকা 10,000 দেয়, 7,000 দেয়, এটা খারাপের কি হলো? আমার পেনশনের টাকা দিয়ে তুলে আমি খাইতেছি, এটা খারাপের কি? না, কিস্তির টাকা তুলছি, কিস্তির টাকা আবার দিয়ে দিতেছি, এটা খারাপের কি হইলো? এগুলো মনে করলে কখনো কি মনে হবে যে আমি অপরাধী? কখনো কি তওবা করতে মনে হবে বলেন ভাই? এই জন্য আপনাদের কাছে জোর আবদার, যেহেতু টাকাগুলো আমি কষ্ট করে কামাই করি, চুরি করে তো টাকা আনছি না, ডাকাতি করে তো টাকা আনছি না, পেনশন টাকা কি ডাকাতি করে আনে? সারা জীবন কষ্ট করে শিক্ষকতা করে সম্মানের পেশা পাইয়া আমি টাকাগুলো আনছি, ওই টাকাগুলো দিয়ে কেন আমি 100% হারাম টাকা খাবো বলেন ভাই? আসলে আমরা আলোচনা করি, নিজেদের বিষয়টা বুঝি, এর হালাল সিস্টেম আছে কিনা জানার চেষ্টা করি। আমরা জানি না, যদি নিজের আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন ভাই? জান্নাত। কারণ দিন শেষে আমাদেরকে যেতে হবে কোথায়? আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ যদি ক্ষমা না করে, আমাদের কিন্তু বাঁচার আর কোনো রাস্তা নেই। যে যাই করি না কেন, আমার ক্ষমতা থাকুক, শিক্ষা দীক্ষা থাকুক, টেকনিক থাকুক, যদি ধরা খায়া যায়, আমার বাঁচার আর কোনো সিস্টেম আছে বলেন? এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই অতীত গুনাহ থেকে, এবং ভবিষ্যৎ ফিউচার যে লাইফ আছে, আমার ইকোনমিক সিস্টেমটা কি হালাল নাকি হারাম, এই বিষয়টাকে জেনে বুঝে ওইভাবে আমল করে আল্লাহর দরবারে যাই। আল্লাহ ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
সেই কথার জন্য এই কথা আনছিলাম, 1 মিনিট বলে দিই শুধু। যদি আমরা কুরবানি করি এই ক্ষেত্রে যেন 2টা বিষয় খেয়াল রাখি। একটা বিষয় হলো আমার নিয়ত রাখি, আমি যে কুরবানি করতেছি কেন করতেছি, আপনি মনকে জিজ্ঞেস করেন। মন যদি বলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতেছ, আলহামদুলিল্লাহ, কে কি বললো আমার দেখার দরকার নাই। 2 নাম্বার, কার সাথে কুরবানি করতেছি, যার সাথে কুরবানি করতেছি তার টাকাটা কি হালাল, তার ইনকাম সোর্স কি ঠিক আছে, তার নিয়ত কি ঠিক আছে, সব সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে করেন, আমরা তো তার সাথে করি না। প্রয়োজনে আমি যে বলি, প্রয়োজনে আপনি একটা বকরি কিনা একা একা কুরবানি করেন, 100% সব পেয়ে যাবেন। কিন্তু আপনি 1 লাখ টাকা করে 7 লাখ টাকা দিচ্ছেন, 7 জনে বিশাল বড় গরু আনছেন 7 লাখ টাকা দিয়া, কিন্তু একজনের টাকাটা ছিল সুদের টাকা, আরেকজনের নিয়ত ছিল গোস্ত খাওয়ার নিয়ত, আরেকজনের নিয়ত ছিল সমাজে আমি সবচেয়ে বড় গরু আনবো এই নিয়ত। তাহলে আপনার টাকাটা 100% হালাল হওয়া সত্ত্বেও আপনার শরীরদের নিয়ত খারাপ হওয়ার কারণে, আপনার শরীরদের টাকা সুদের টাকা হওয়ার কারণে, কিস্তির টাকা হওয়ার কারণে, লোনের টাকা হওয়ার কারণে আপনার কুরবানিও বাতিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো কিনা বলেন। আমার কষ্টের টাকাটা, হালাল টাকাটা আরেকজনের জন্য কেন হারাম করব, কেন আমি কুরবানিটাকে অবৈধ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।